সাংবাদিকতায় আরেকটি নামের কথা এবার উচ্চারিত হবে, ডক্টর মাহমুদুর রহমান। বিগত ফ্যাসিস্ট সরকারের 15 বছরব্যাপী দুঃশাসন ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সবসময় উচ্চকণ্ঠ ছিলেন মাহমুদুর রহমান। এর ফলে তাকে হতে হয়েছে নির্যাতনের শিকার, কাটাতে হয়েছে নির্বাসনের জীবন। আপোষহীন ও সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে তার অবদান, তার সুদূর প্রসারী রাজনৈতিক চিন্তা ও লেখালেখি এবং মানবাধিকারের পক্ষে সবসময় তার প্রতিবাদী ভূমিকার স্বীকৃতি স্বরূপ সাংবাদিকতা ও মানবাধিকার বিভাগে এবছরের 21শে পদক প্রদান করা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমানকে। ডক্টর মাহমুদুর রহমানকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তুলে দিন ডক্টর মাহমুদুর রহমান। সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশের জন্য ডক্টর মাহমুদুর রহমান বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার দীর্ঘ জীবনের বিশেষ এই দিনে আমি পরম শ্রদ্ধা ভরে 52-র ভাষা শহীদ, 71-এর স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং 2024 সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করছি। আমার দেশ পরিবারের পক্ষ থেকে আমি এই রাষ্ট্রীয় সম্মান বিনম্র চিত্রে গ্রহণ করলাম। আমি এই পদক জুলাই বিপ্লবের মহান শহীদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি। আমাদের তরুণ ছাত্র জনতা ফ্যাসিবাদ এবং হেজেমনির এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে, অবিস্মরণীয় লড়াই করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। আমি বাংলাদেশের তরুণ ছাত্র জনতার প্রতি সালাম জানাই। আজকের এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করবে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব লড়াই চালিয়ে যাব, এই প্রতিজ্ঞা করছি এই মঞ্চ থেকে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।